ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে, যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলদের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। ইসরায়েলের পতন দেখছেন হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ। প্রতিবেদনে লেখা হয়েছে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় হামলায় নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি ফিলিস্তিন এর মতো স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনেকের ছবি পিটিয়েছেন। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী কোষপত্রিকা নিয়ে এসেছিলেন। প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে বাংলাদেশ 17 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ অফিসিয়ালি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে বলেও উল্লেখ করা হয়েছে।